আপনারা অনেকেই জানেন না, ঝড়খালির আরেকটি ভালো জায়গা হলো, আরেকটা ভালো স্পট হচ্ছে। গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজ বছরের প্রথম দিন চললাম ক্যানিং। ওখানে একটা ম্যাচ রয়েছে সুন্দরবন বেঙ্গল অটো এফসি অ্যান্ড মেদিনীপুর এফসি মেদিনীপুর। ওদের ম্যাচ কভার করে যাব সুন্দরবন। ঠিক প্রপার সুন্দরবন না, ঝড়খালি বলে একটি জায়গা রয়েছে, সেখানে আমরা কভার করব। চলো। হ্যালো, পৌঁছে গেছি ঝড়খালি বাজারে। দেখুন এখন 7টা বাজে। আজ থেকে 2 বছর আগে যখন এখানে এসেছিলাম 5টা বাজলে দোকান বন্ধ হয়ে যেত। যুগের সাথে মানুষ কত উন্নত হয়ে যাচ্ছে। ওই যে ওখানে যে লঞ্চগুলো আছে, ওই লঞ্চগুলোই এসে রওনা দেয়। এই হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। এই ঝড়খালি ফেরিঘাট থেকেই সুন্দরবনের উদ্দেশ্যে মানুষ রওনা দেয়। এই যে আপনারা যে লঞ্চগুলো পিছনে দেখছেন, এইগুলি সুন্দরবনের মধ্যে প্রবেশ করে। আপনার ক্যানিং থেকে এখানে আসতে হবে গাড়ি, তারপরে আপনার যে কোনো লঞ্চ বুক করে চলে যাবেন সুন্দরবন জঙ্গলের ভিতরে। বিভিন্ন কোম্পানির লঞ্চটাও রয়েছে। দেখুন সাগরকন্যা, পুরোটা এমবি ননিবালা, মা ননিবালা, বেহুলা, ওয়েস্ট বেঙ্গল টাইগার, এমবি সাগর সাথী, এমবি মাচণ্ডী। আপনারা যেতে চাইলে এখান থেকে এসে আপনারা ধরতে পারেন।
আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের লঞ্চেরই একজন ওনার। দাদা তোমার নাম? আমার নাম গোপাল রপ্তান, বাড়ি? ঝড়খালি। আচ্ছা দাদা, তোমাদের এখান থেকে সুন্দরবন যেতে গেলে কি কি প্রসেস আছে, আর ক্যানিং থেকে এখানে কি করে আসতে পারে মানুষ, সেটা যদি তুমি ডিটেলসে বলো। শিয়ালদা লোকাল ক্যানিং, ক্যানিং থেকে এসে এখানে বাস বা ম্যাজিক ডাইরেক্ট ঝড়খালি ঘাটে এসে নামা দেবে রেস্কিউ সেন্টার। এখান থেকে বোট নিয়ে আপনি সুন্দরবন ঘুরতে পারবেন। যেরকম আছে একদিনে সজনেখালি, সুবর্ণখালি, দোবাঁকি। আচ্ছা। বা যদি আপনি মনে করেন যে একটা স্পট করে পুরোটাই খাড়ি ঘুরবো, সেক্ষেত্রে যেরকম আছে পীরখালি, 6, 5, গাজীখালি, দেউল ভরানি, বনবিবি ভরানি, টানগাজি, এগুলো আমরা ঘোরানো হয় একদিনে। আচ্ছা, আর একটা দিক আছে এসবিআর, সেটা হলো এখান থেকে যেতে হয় মাতলা নদী ধরে বনি ক্যাম্প বলে একটা জায়গা আছে। বনি ক্যাম্পটা, ওখানেও প্রচুর বাঘ দেখা যায়, প্রত্যেক দিন প্রায় দেখা যাচ্ছে। বনি ক্যাম্পটা যেতে গেলে মাতলা নদী ধরে যেতে হয়। আসমালমারির 1-2 জঙ্গলটা পাওয়া যায়, এইগুলো ঘুরতে পারবে। আচ্ছা, তোমার সঙ্গে যোগাযোগ করবে কি করে? তোমার ফোন নাম্বার আর তোমার কোম্পানি নাম্বারটা বলে দাও। আমি যাই, তোমার নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই স্ক্রিনের তলায়ও দিয়ে দিচ্ছি তোমার নাম্বারটা। তোমার সঙ্গে যোগাযোগ করতে গেলে তোমার নাম্বারটা একবার যদি বলে দাও। বলবো 8637048608। আরেকবার 8637048608। আমার নাম গোপাল রপ্তান। ওকে ওকে, তোমরা সুন্দরবন যেতে গেলে এই দাদার সঙ্গে যোগাযোগ করো। আমি ডেসক্রিপশানে আর তোমাদের স্ক্রিনের তলায় আমি ওনার নাম্বার দিয়ে দিচ্ছি। কাল রাতে অন্ধকারের মধ্যে আপনাদের জায়গাটা এক্সপ্লোর করতে পারিনি, আজকে দিনের আলোতে জায়গাটা দেখুন শুধু। এখন আমি প্রবেশ করবো সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে। এখানে অনেক নিয়মাবলী আছে, নিয়মাবলীগুলি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি।
প্রবেশ মূল্য 30 টাকা। আর সত্যি কথা বলতে সেইভাবে কিছু দেখার নেই। কয়েকটা ময়ূর রয়েছে, শুনেছি কুমির রয়েছে, চোখে তো দেখতে পেলাম না। অ্যান্ড কয়েকটা টাইগার রয়েছে, তাও খাঁচার মধ্যে বন্দি, সেইভাবে বাইরে ছাড়া নেই। এই আর কি। আপনারা যদি ঘুরতে আসতে চান টিকিট কেটে ঢুকতে পারেন, সেটা কোনো আপত্তি নেই, বাট মনে হয় না কিছু দেখতে পাবেন। এখন চললাম ঝড়খালি সমবায় বাজার থেকে বালিখাল, 6 কিলোমিটার ডিস্টেন্স। আপনারা অনেকেই জানেন না, ঝড়খালির আরেকটি ভালো জায়গা হলো, আরেকটা ভালো স্পট হচ্ছে বালিখাল। বালিখাল ঝড়খালি সমবায় বাজার থেকে 6 কিলোমিটার ডিস্টেন্স। সমবায় বাজার থেকে বালিখাল আসতে গেলে টোটো, নাহলে আপনারা ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। ভাড়া নেবে 20 টাকা, একদম নদীর পাড় পর্যন্ত। আপনারা বলবেন নদীর পাড় পর্যন্ত, অনেকেই আপনাকে নামিয়ে দিতে পারে বালিখাল বাজারে, বা আপনারা বলবেন নদীর ঘাটেই যাব, একই ভাড়া নেবে, 20 টাকাই ভাড়া নেবে আপনার কাছ থেকে।
পশ্চিমবাংলায় দুটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। একটি হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, অপরটি হলো সুন্দরবন। বিশ্বের সেরা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে সুন্দরবন একটি অন্যতম এবং লার্জেস্ট ম্যানগ্রোভ অরণ্য, তার জন্য সুন্দরবন বিখ্যাত।